শুভ সকাল বাংলাদেশ। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। 150 বছরের এই বাড়ি ঘর শুধু একটি বাড়ি নয়, এটা ইতিহাস, এটা স্মৃতি, এটা বাংলার গ্রামীণ সভ্যতার জীবন্ত প্রতিচ্ছবি। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান বাংলার হারানো গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার। রহনপুর শুধু সীমান্ত এলাকা নয়, এটি ছিল পুরনো বাণিজ্য কেন্দ্র। ব্রিটিশ আমলে নীল ব্যবসায়ীদের আস্তানা ছিল এই অঞ্চলে। অনেক জমিদার এখানে কাঁচা ঘর, দোচালা ঘর ও কাজের ঘর বানাতো। এই মাটির ঘরও তাদের তত্ত্বাবধানে তৈরি হয় বলে ধারণা করা হয়। স্থানীয় ভাষায় অনেকে একে মাটির কুটি বলে থাকে। এই মাটির কুটি দেখতে আমরা এসেছি রহনপুরের সেই গ্রামে, যা যুগ যুগ ধরে আজও বহমান। আমি যে ট্রাভেল উইথ বিলাসী রংপুর থেকে আসছি। এই যে মাটির বাড়িগুলো এখানে কতদিন যাবত আছে? হ্যাঁ, আরো সামনে আছে। ওকে, আমরা স্থানীয় চাচার সাথে কথা বলে জানতে পারলাম সামনে গেলে আমরা আরো সুন্দর সুন্দর বাসা দেখতে পারবো, যা আমাদের হৃদয়কে বারবার জাগ্রত। দাঁড়িয়ে আছি মাটির বাড়ির সামনে। এটা প্রাচীন আমল থেকে এই বাড়িগুলোর সৌন্দর্য। এগুলো মূলত খড় এবং কাদামাটি দিয়ে তৈরি করা হয়। এটা একটা এয়ার হাউস বলা যায় বা এসি ঘর বলতে পারেন আপনারা। অনেক সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশে গ্রামের মাঝে আছে। এটা চাঁপাইনবাবগঞ্জে আসলে আপনারা দেখতে পারবেন খ্রিস্টান পল্লী। সি আর ওয়ান্ডারফুল প্লেস। আপনারা যদি দেখেন এই ভিউটা অত্যন্ত সুন্দর এবং যা মানুষের হৃদয়কে বারবার জাগ্রত করে এবং সৌন্দর্যের একটা মূল পটভূমি। এসে খুবই ভালো লাগলো এবং জায়গাগুলো অত্যন্ত সুন্দর, যা মাটির তৈরি সব কিছুই। মাটিও মানুষের একটা মেলবন্ধন এখানে জড়িত, যা আমাদের হৃদয়কে সবসময় জাগ্রত করে। তোমার নাম কি? মোহন। গুড গুড বয়। সি আওয়ার ওয়ান্ডারফুল প্লেস। ইতিহাস এবং ঐতিহ্যের সেই মতো ঠিকানা দাঁড়িয়ে আছি এই পল্লীতে, এবং যা আমাদের হৃদয়কে বারবার জাগ্রত করে। সৌন্দর্যের একটা পটভূমি এই রহনপুরের সেই মাটির বাড়িগুলো। ইতিহাস এবং ঐতিহ্যের একটা ধারা, যা ইতিহাসকে সবসময় জাগ্রত করে। আমি আছি ট্রাভেল উইথ বিলাসী আপনাদের সাথে, সেই সাথে ইতিহাস এবং ঐতিহ্যের একটা মেলবন্ধন আপনাদেরকে তুলে ধরছি। মাটি ও মানুষের মন। হ্যাঁ, আমরা সবসময় জানি, একটা কথা সবসময় মনে রাখি যে আগেরকার মানুষদের মন ছিল পাকা, বাড়িঘর ছিল কাঁচা। তদরূপ সেরকমই ইতিহাস এবং ঐতিহ্যে দাঁড়িয়েছি আমরা, কারণ রাস্তার দুই ধারে সৌন্দর্যের একটা শোভা দেখতে পাচ্ছি। বাঙালিদের মধ্যে একটা যে সংস্কৃতি ছিল, তা আজও এখানেই দাঁড়িয়ে আছে। আমি ট্রাভেল উইথ বিলাসী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই